তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই ভালো আছো। এর আগের দুটো ভিডিওতে আমি সেট 1 এবং সেট 2তে ইম্পর্টেন্ট কিছু ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সেট 3তে আরও কিছু ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং নিয়ে আমি আজকে আলোচনা করব এবং করে দেখাবো যে কী করে ম্যাপ পয়েন্টিংগুলো করবে তোমরা। আর যেগুলো আমি করে দেখাচ্ছি সেগুলো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, তোমরাও সাথে সাথে করে নিবে। তোমরা ভালো মতো দেখে নাও। আজকে আমি মূলত যেই বিষয়গুলো ম্যাপ পয়েন্টিং করব সেগুলো হলো আরাবল্লী পর্বত, পশ্চিমঘাট পর্বত, কাবেরী নদী, হায়দ্রাবাদ, চেন্নাই, একটি তামা উত্তোলন কেন্দ্র, একটি বৃহৎ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, কোঙ্কণ উপকূল, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, লুনি নদী, একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ, জয়পুর, কোচি এবং মুম্বাই হাই। তো খুব ভালো মতো দেখে নাও, তোমরাও ম্যাপ নিয়ে বসে পড়ো, আমার সাথে সাথে তোমরাও সেই ম্যাপগুলোতে পয়েন্টিং করে নেবে। আমি প্রত্যেকটা সেটে যেইভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং বিষয়গুলো দেখাচ্ছি, তোমরাও সাথে সাথে সেই বিষয়গুলো ভালো মতো মন দিয়ে শোনো এবং তোমরা নিজেরাও করো। আমি যেগুলো করছি সেগুলো মূলত কোনো না কোনো বছর এসেছিল, সেগুলোর থেকে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোই আমি নোট ডাউন করে নিয়েছি এবং সেগুলোই তোমাদের সামনে করে দেখাচ্ছি। তো খুব ইম্পর্টেন্ট এগুলো, পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। খুব ভালো মতো মনোযোগ সহকারে সেগুলো দেখো। তো আমি যেগুলো বললাম তোমরা খাতায় নোট ডাউন করে নাও এই পয়েন্টগুলো। আজকে আমি এই পয়েন্টগুলো মূলত আমি পয়েন্টিং করব। তো চলো শুরু করি। তো ম্যাপ পয়েন্টিং শুরু করার আগে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সবার ফার্স্ট তুমি নাম লিখবে, এরপর ক্লাস লিখবে। এখানে সেকশন দরকার নেই, তোমাদের রোল আর নম্বরটি অবশ্যই লিখবে, তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা আছে লিখে নিবে। নেওয়ার পর অবশ্যই ইনভিজিলেটর যিনি থাকবেন ওনার সিগনেচারটি অবশ্যই করে নেবে। সিগনেচার না থাকলে সে ম্যাপটি কিন্তু ভ্যালিড বলে ধরে নেওয়া হবে না। এটা আমি খুব ভালো মতো বলে দিচ্ছি, খুব ভালো মতো মনে রাখো, অবশ্যই সিগনেচার করে নেবে। আচ্ছা, প্রতিবেশী দেশগুলোর আগের ভিডিওতে আমি করে দেখিয়েছি, এই ভিডিওতে আমি আর প্রতিবেশী দেশগুলো দেখাচ্ছি না। তোমরা যারা পুরনো ভিডিওগুলি দেখোনি অবশ্যই সেট 1 এবং সেট 2 ভিডিওটি দেখবে। আজকে আমি সেট 3 নিয়ে আলোচনা করছি। তো সবার ফার্স্ট আজকে যেটা আমি বলেছিলাম যে আরাবল্লী পর্বতটা আমি দেখাবো। তো ভালো মতো দেখে নাও আরাবল্লী পর্বত কোথায় আছে। আমি এর আগের দিন বলেছিলাম যে পর্বত দেখালে কীভাবে পয়েন্টিং করবে, তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং বিভিন্ন নিয়ম নীতি নিয়ে আলোচনা করেছিলাম যে ম্যাপ পয়েন্টিং করার সময় কী কী নিয়মগুলো ফলো করবে। তো তোমরা অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখে নেবে। তো চলো সবার ফার্স্ট আরাবল্লী পর্বতটি পয়েন্টিং করি। দেখে নাও এই যে ভারতের যে ম্যাপ আছে, এই যে ভাঁজটি রয়েছে এই ভাঁজের ঠিক ডান দিকে খুব ভালো মতো দেখো। ভারতের ম্যাপের এই যে ভাঁজটি রয়েছে এই ভাঁজটির ঠিক ডান দিকে চলে আসবে এবং এখান থেকে ওপর দিকে উঠে যাবে। আচ্ছা, তো এরকম করে লম্বা দাগ দিয়ে নেবে প্রথমে, তারপর এরকম মিডিলে ফাঁকা রেখে দেবে। এবার এগুলোকে ভরিয়ে দাও। খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো, তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। আচ্ছা, এটা গেল আমার আরাবল্লী পর্বত। এটা কত নম্বর ছিল? 1 নম্বর। পরীক্ষাতেও সেম, যে যত নম্বর থাকবে নম্বরটি অবশ্যই লিখবে। 1 নম্বর দিয়ে এখানে লিখে নাও আরাবল্লী পর্বত। দেখো 1 নম্বর কিন্তু হয়ে গেল। এবার চলে আসি 2 নম্বরটি। 2 নম্বরটি ছিল পশ্চিমঘাট পর্বত। তো দেখো ভারতের ম্যাপের ঠিক দক্ষিণে চলে আসবে। এই যে ভি শেপ যে চলে গেল ভারতের নিচে, ভি শেপ যে অংশটি রয়েছে এই ভি শেপের এই ডান সাইডটি হলো পূর্বঘাট পর্বত রয়েছে এবং লেফট সাইডটি রয়েছে পশ্চিমঘাট পর্বত। তো পশ্চিমঘাট পর্বত কোথা থেকে হবে? একদম এখান থেকে শুরু করবে। এই যে দেখে নাও এই যে ভাঁজটি গিয়েছে এখান থেকে শুরু করে একদম নিচ অবধি চলে আসবে। কেমন? তো একদম এখান থেকে দেখো ভালো মতো, এখান থেকে এইভাবে দাগ দিয়ে নেবে, তারপর একটু গ্যাপ দিয়ে আবার একটু দাগ দেবে, তারপর আবার একটি নিচে দাগ দিয়ে নিলে, নেওয়ার পর এগুলোকে সেম আগের মতো করে এরকম মিডিলে ফাঁকা থাকবে এরকম ভরে দাও। কেমন? দিয়ে এভাবে ভরে দাও। আমি যেইভাবে পয়েন্টগুলো করছি তোমরাও ঠিক একইভাবে পয়েন্ট করবে। এটা কত নম্বর ছিল? এটা ছিল আমার 2 নম্বর। দেখো আমি কিন্তু পেন দিয়ে করছি, তোমরা ভুল করে পেন দিয়ে করবে না। আমি কিন্তু নিয়মগুলো নিয়ে এর আগে ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই 2 নম্বর দিয়ে এখানে কি ছিল? পশ্চিমঘাট পর্বত। তো খাতাটা আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। পশ্চিমঘাট
পর্বত। আচ্ছা, দেখো আমি যেহেতু দুটো পর্বত আর্ট করলাম বা দুটো পর্বত পয়েন্ট করলাম, সেই কারণে আমি এখানে, তো আমি বলেছিলাম ইন্ডেক্স দিতে হবে, নির্দেশিকা। তো এখানে 1 নম্বর দিয়ে তুমি এখানে বক্স করবে, বক্স করে যেভাবে তুমি দেখালে পর্বতটিকে ওইভাবে এখানেও ড্র করো, করে নিয়ে এখানে হাইফেন দিয়ে লিখে নাও পর্বত। তো তোমার পরীক্ষাতে হয়তো পর্বতের মধ্যে যে কোনো একটি আসবে, তো যেই পর্বতটি আসবে, যেমন আমি এখানে দুটো পর্বত আর্ট করলাম এই জন্য পর্বত শুধু লিখলাম, তোমাদের পরীক্ষায় যদি আরাবল্লী পর্বত আসে এখানেও কিন্তু ঠিক এরকম পয়েন্ট করে আরাবল্লী পর্বত লিখবে। তো চলো 1 আর 2 হয়ে গেল। তো দেখো আমি 1 2 ওই সেমভাবে ডট ডট করে দিলাম। কেমন? 3 নম্বরটি দেখো, 3 নম্বর ছিল কাবেরী নদী। আচ্ছা, কাবেরী নদী কোথায় আছে দেখো, আমি যেইভাবে বলছি ঠিক সেইভাবেই মনে রাখবে। এই যে ভি শেপটি যেখানে এসে শেষ হলো, আবার ভি শেপটি উঠে গেল, এইখানে যে ভাঁজটি রয়েছে, খুব ভালো মতো এখানে যে ভাঁজটি রয়েছে, এইখান থেকে একটি নদী এইভাবে, আমি বলেছিলাম নদী শুধু একটি সরলরেখা টাইপের হবে। দেখো এই যে নদীটি, এটা আমি বের করে নিলাম। কেমন? তুমি চাইলে এখানে আরেকটি দাগ দিতে পারো। এটি ছিল 3 নম্বর। এটি কী নদী ছিল? কাবেরী নদী। 3 নম্বর দিয়ে এখানে তুমি কাবেরী নদী লিখে দাও। কেমন? এবার সেম এখানে বক্স করো, বক্স করে এইভাবে নদীটি যে সরলরেখার মতো করে দেখালে এখানে হাইফেন দিয়ে কাবেরী নদী লিখে নাও। আচ্ছা, এবার আমি 4 নম্বরে চলে আসলাম। দেখো 4 নম্বর পয়েন্টটি ছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোথায় দেখাবে? এই যে ঠিক ভি শেপটি যে আসলো, এখানে যে ভাঁজটি রয়েছে সেই ভাঁজের থেকে অ্যাঙ্গেল করে একদম এখানে, এখানে একটি গোল করে দাও। খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো এবং তোমরাও প্র্যাকটিস করো। এই কয় নম্বর ছিল? এটা হলো 4 নম্বর। এখানে নিচে লিখে দাও হায়দ্রাবাদ। কেমন? এবার এখানে বক্স করো, বক্স করে নিয়ে এখানে যেইভাবে তুমি গোল করলে পয়েন্টটি দেখালে সেভাবে গোল করে নিয়ে এখানে হাইফেন দিয়ে হায়দ্রাবাদ লিখে নাও। আচ্ছা, এরপরে 5 নম্বর কি আছে? 5 নম্বর হলো চেন্নাই। ভালো মতো দেখো, এই যে কাবেরী নদীটি যে গেল, কাবেরী নদীর থেকে একটু উপরে উঠে যাস, জাস্ট একটু উপরে উঠে এই যে গোল অংশটি চলে গেল, এইখানে তুমি গোল করে দাও। আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব রয়েছে এবার, তো সেগুলোই শুধু দেখাচ্ছি। দেখো আমি কিভাবে পয়েন্ট করছি, শুধু শহরগুলোকে এরকম গোল করে ভিতরে পুরো কালো করে দিচ্ছে। হ্যাঁ, তোমরাও এইভাবেই দেখাবে। এটি কি? চেন্নাই। কত নম্বর? 5 নম্বর। তুমি এখানে চেন্নাই লিখে দাও। আমি অ্যারো মার্ক দিয়ে এখানে চেন্নাই লিখে দিলাম। আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি, আমি একসাথেও দেখাতে পারতাম শহরগুলো লিখে, যাই হোক আলাদা করেই দেখালাম। এটা পর্বতটি যেমন আমি আলাদা করে দেখিয়েছি, একসাথে দেখিয়েছিলাম পর্বতটি। আচ্ছা, 5 নম্বর হয়ে গেল। খুব মনোযোগ সহকারে দেখো। 6 নম্বর আছে একটি তামা উত্তোলন অঞ্চল। তো একটি তামা উত্তোলক অঞ্চল, যেমন আমি জানি ঘাটশিলা। কেমন? এই যে এখানে পশ্চিমবঙ্গের মানচিত্রটি রয়েছে, দেখো এগুলো কিন্তু এইরকম কিন্তু তোমাদের ম্যাপ দেবে না। এর আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য এই ম্যাপটি নিয়েছি, যেখানে রাজ্যগুলো ভাগ করে দেখানো হয়েছে। তোমাদের পুরো ফাঁকা ম্যাপ দিবে, তো একটু এদিক ওদিক হলেও চলবে, কিন্তু আমি তোমাদের এক্স্যাক্টলি ওই জায়গাটি দেখানোর জন্য আমি কিন্তু এরকম রাজ্যের ম্যাপটি নিয়েছি, যে এখানে রাজ্যগুলো ডিভিশন করা আছে। তো দেখে নাও ঘাটশিলা কোথায় আছে। ঘাটশিলা হলো এই যে পশ্চিমবঙ্গের যে অংশটি রয়েছে, ঠিক এখান থেকে একটু উপরে, এখানে তুমি ঘাটশিলা দেখিয়ে দাও। কেমন? এটি আমি একটু সরবুজ করে দিলাম, দিয়ে আমি পুরো ভিতরটা কালো করে দিলাম। এটা কত নম্বর? 6 নম্বর। তো 6 নম্বর লিখে দিয়ে এখানে আমি ঘাটশিলা লিখে দিলাম। বা তোমরা লিখতে পারো যে ভারতের একটি তামা উত্তোলন কেন্দ্র। কেমন? ঠিক এই পয়েন্টটি এখানে বক্স করবে, বক্স করে এরকম সরবুজ আর্ট করবে, করে ভিতরে কালার করে দাও। এটি হলো ঘাটশিলা বা ভারতের একটি তামা উত্তোলন অঞ্চল। দেখো আমি যেইভাবে করছি সেইভাবে ম্যাপগুলোকে কিন্তু অবশ্যই ভরবে। আর যতগুলো করাচ্ছি সেট 1, সেট 2, সেট 3 সবগুলো এইভাবেই তোমরা প্র্যাকটিস করো। পরীক্ষায় কিন্তু এগুলোর থেকেই আসবে, আমি বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি। 7 নম্বর ছিল কি? একটি বৃহৎ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। দেখো একটি বৃহৎ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো রাউরকেলা। রাউরকেলা কোথায় আছে? এই যে যেখানে ঘাটশিলা করলে তার ঠিক নিচে। কেমন? তার ঠিক নিচে এরকম অ্যাঙ্গেল করে নিয়ে এখানে ত্রিভুজ একটি আর্ট করো, আর্ট করে এখানে ভরে দাও। কেমন? এবার এটি হলো 7 নম্বর। 7 নম্বর লিখে এখানে তুমি লিখতে পারো রাউরকেলা।
বা কোশ্চেনে যেটি থাকলো সেটি অবশ্যই লিখবে। লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আমি লিখে দিলাম রাউরকেল্লা। তুমি চাইলে এইরকম লিখতে পারলো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ফার্স্ট ব্র্যাকেটে রাউরকেল্লা। কেমন? আমি এখানে ঠিক একইভাবে এরকম বক্স করলাম, বক্স করে এখানে একটি ত্রিভুজ আর্ট করলাম, ভরে দিলাম। এটি হলো রাউরকেল্লা। আচ্ছা, এবার হলো 8 নম্বরটি দেখো। আচ্ছা, 8 নম্বর আমার কোশ্চেনে ছিল কোঙ্কণ উপকূল। দেখো, কোঙ্কণ উপকূল হবে এই যে পশ্চিমঘাট পর্বত যে গেল, ঠিক এইখানেই হবে। এই পশ্চিমঘাট পর্বতের এই যে এইখান থেকে শুরু হবে, দেখো ভালো মতো। পশ্চিমঘাট পর্বত এখান থেকে শুরু হয়েছিল ওপর থেকে, তোমার এই ঠিক কোঙ্কণ উপকূলও এখান থেকে শুরু হবে। এরকম করে নিয়ে তুমি কিছুটা অংশ জুড়ে এরকম করে দিয়ে এবার তুমি এখানে এরকম দাগ দাগ দিয়ে দাও, ফাঁকা ফাঁকা রেখে দিয়ে এখানে কত নম্বর, এটা হলো 8 নম্বর, অ্যারো মার্ক দাও 8 নম্বর। এটি হলো কোঙ্কণ উপকূল। দেখো 8টি পয়েন্ট কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখানেও সেম, তুমি এখানে লম্বা দাগ দিয়ে যেইভাবে ড্যাশ দাগ দাগ দিয়েছিলে ফাঁকা ফাঁকা রেখে এখানে দিয়ে লিখে দাও কোঙ্কণ উপকূল। দেখো ম্যাপে কিন্তু এই নম্বরগুলো আর এই পয়েন্টিংগুলো হ্যাঁ অবশ্যই করবে, না হলে কিন্তু নম্বর পাবে না। আচ্ছা, এবার চলে আসি 9 নম্বরে। 9 নম্বর কী ছিল? 9 নম্বর আমার ছিল বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় হবে? এই যে ভি শেপটি যেখানে গিয়েছে, এই ভি শেপটির এই ঠিক মাথার থেকে শুরু করে এরকম তুমি চেন্নাইয়ের আগ পর্যন্ত এরকম দাগ দিয়ে ফাঁকা জায়গা রেখে দাও মিডলে। এবার এখানে এর আগে যেই চিহ্নটি দিয়েছিল এবার সেখানে কিন্তু এই চিহ্নটি দিবে না। এবার আমি কি করব, এখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম। কোনো একটি অঞ্চল দেখানোর জন্য বা বড় একটি ফাঁকা জায়গা দেখানোর জন্য তুমি বিভিন্ন রকম সিম্বল ইউজ করতে পারো। এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে নিলাম। তো এখানে প্লাস দুটো দিয়ে আমি লিখে দিই এখানে কি তামিলনাড়ু উপকূল বা বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আমি শর্টকাটে লিখে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, না হয়তো অনেক টাইম লেগে যাবে। কেমন? 9 নম্বর হয়ে গেল। খুব ভালো মতো দেখো, এখানেও 9 নম্বর আমি অ্যারো মার্ক দিয়ে এখানে 9 নম্বর দিয়ে দিচ্ছি। এখানে নামটি তোমরা লিখে দিবে। এরপরে চলে আসি 10 নম্বর। 10 নম্বরে আছে লুনি নদী। দেখো লুনি নদী হলো এই যে মাছের ডানার মতো যে অংশটি গিয়েছে এইখান থেকে শুরু করে তুমি ওপর দিকে এরকম করে এই যে দেখো এই কোণাটির থেকে, হ্যাঁ এই কোণাটির থেকে শুরু করে এরকম ওপর দিকে একটি জাস্ট দাগ দিয়ে দাও। এখানে চাইলে আরেকটি বের করে দিতে পারো। তো এটা কত নম্বর ছিল? 10 নম্বর। 10 নম্বর দিয়ে এখানে লিখে দাও লুনি নদী। খুব ইম্পর্টেন্ট পয়েন্টিং কিন্তু এগুলোই পরীক্ষায় আসবে। খুব ভালো মতো দেখে নাও তোমরা, তোমাদের কাজে লাগবে। এখানে আমি ঠিক এই নির্দেশিকাতে এখানে চলে আসলাম, এরকম বক্স করলাম, নদী আমি বলেছি এরকম একটি সরলরেখার মাধ্যমে দেখিয়ে দিবে, নাম লিখে দিলাম লুনি নদী। এরপরে হলো 11 নম্বর। আচ্ছা, 11 নম্বর পয়েন্টটি বলেছে একটি কফি উৎপাদক অঞ্চল। এটি কফি উৎপাদক অঞ্চল কোথায় থাকবে? এটি কফি উৎপাদক অঞ্চল হলো আমার দক্ষিণ ভারতে হবে। হ্যাঁ, এই ভারতে যে ভি অংশটি দেখালাম এই ভি অংশটির মধ্যে তুমি মোটামুটি পশ্চিমঘাটের এই সাইড থেকে শুরু করে এই অংশটুকু তুমি এরকম গোল করে দাও, বা এরকম একটি দক্ষিণ অংশে মোটামুটি এরকম একটি এরিয়া জুড়ে তুমি ফাঁকা রেখে দাও ভেতরটি। এর আগে যে সিম্বলটি প্লাস চিহ্ন সিম্বলটি ব্যবহার করি, এবার আমি মাইনাস সিম্বলটি ব্যবহার করলাম। কেমন? খুব ভালো মতো দেখো এই টোটাল এরিয়াটা হলো একটি কফি উৎপাদক অঞ্চল। এবার তুমি চাইলে তুমি যদি মনে করো যে এইটুকু অঞ্চল না, শুধু এই সাইডেও একটু দেখাবে, তো এটাতে কোনো ভুল হবে না। কিন্তু তুমি এর বদলে যদি এইখানে দেখাও কফি উৎপাদক অঞ্চল, তাহলে কিন্তু পুরোটা ক্রস হয়ে যাবে, তুমি নাম্বার পাবে না। তো এখানে কত নম্বর ছিল? এটা ছিল 11 নম্বর। আমি ভেতরে আর নাম লিখলাম না যেহেতু অনেকগুলো পয়েন্টিং করছি। তো এখানে মাইনাস সিম্বল দিলাম, দিয়ে একটি কফি উৎপাদক অঞ্চল। এরপরে হলো 12 নম্বর। আমি নিচে চলে যাচ্ছি কারণ পরীক্ষাতে আসবে 10টি, আমি এখানে অনেকগুলো পয়েন্টিং নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, নয়তো ভিডিও অনেকগুলো হয়ে যাবে। এই কারণে আমি নিচেও চলে গেলাম। কেমন? তোমরা কিন্তু সেটা করবে না, তোমরা যা করবে এই দাগের ঠিক ওপরে এরকম সুন্দর করে বক্সের মতো করে নিয়ে করবে। কেমন? আর উপরে লিখে নিতে হবে নির্দেশিকা, এটা আমি পরে লিখছি। আচ্ছা, 12 নম্বরটি কি আছে? ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ, মানে লাদাখকে এবার তোমার পয়েন্টিং করতে হবে। তার মতো দেখো লাদাখ হলো একদম এই জম্মু কাশ্মীরের এইখানে চলে আসবে। হ্যাঁ, এইখানে চলে এসে এই যে ওপরের যে অংশটি রয়েছে এর একদম মাথাতে এখান থেকে ধরে তুমি এই অংশ টোটালটা মালভূমি দেখাতে পারো। এর আগে আমি প্লাস সিম্বল আর মাইনাস সিম্বল দেখিয়েছিলাম, এবার প্লাস মাইনাস বাদ দিয়ে আমি এখানে কি করলাম, গোল করে দিলাম।
যে সিম্বলগুলি একবার ব্যবহার করবে নেক্সট পয়েন্টটি দেখানোর জন্য কিন্তু ওই সিম্বলটি ব্যবহার করবে না। কেমন? এটি অ্যারো মার্ক দিয়ে আমি এখানে লিখে দিলাম 12 নম্বর লাদাখ। আশা করি তোমরা বুঝতে পারছো এবং দেখতে পারছো, তোমাদের অসুবিধা হচ্ছে না। সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমি এখানে নির্দেশিকাতে সেই পয়েন্টটি দিয়ে লাদাখ লিখে নিলাম। কেমন? এরপরে 13 নম্বর পয়েন্টটি কী আছে দেখে নিই। আচ্ছা, 13 নম্বর পয়েন্টটি আছে জয়পুর। আচ্ছা, জয়পুর কোথায় আছে? এইবার দেখো, ভারতের তুমি উপরের দিকে আসো, এই যে আরাবল্লী পর্বত যেখানে দেখালে ঠিক তার ডান দিকেই জয়পুর হবে, ঠিক তার ডান দিকে। এইভাবে কিন্তু মনে রাখবে। প্রত্যেক দিন যতগুলো ভিডিও আমি দেখাচ্ছি 10টা 12টা এরকম করেই দেখাচ্ছি, প্রত্যেকটা সেটে তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি। সব মিলে হাইয়েস্ট 40-50টা বা 60টার মতো হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এগুলো একদম ভালো মতো প্র্যাকটিস করে পরীক্ষা যাবে। বারবার বলছে, ভালো মতো প্র্যাকটিস করে যাবে। আমি একবার দেখাচ্ছি, তোমরা 10 বার চাইলে করতে পারো। পরীক্ষা এখনও একটু দেরি আছে, তোমরা 10 বার করতে পারো। এই যে এইভাবে নিয়ে এখানে আমি কি করলাম, এখানে গোল করে দিলাম। আমি এর আগের শহরগুলো এইভাবে দেখিয়েছিলাম। এখানে আমি করে দিলাম কত নম্বর, 13 নম্বর। এখানে লিখে দিলাম জয়পুর। কেমন? আচ্ছা, এবার এখানে আমি নির্দেশিকাতে চলে আসলাম। এইভাবে গোল, এর আগে হায়দ্রাবাদ চেন্নাই যেভাবে দেখেছিলাম ওইভাবে গোল করে দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম জয়পুর। আচ্ছা, এরপরে চলে আসলাম, 13 হয়ে গেল। এবার আসি 14 নম্বরে। কেমন? এই আজকে আমি 15টি পয়েন্ট দেখাবো। তো 14 নম্বরে কী আছে? 14 নম্বরে আমার প্রশ্নে ছিল কোচি। এবার কোচি কোথায় আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এবার আমি 14 নম্বর চলে আসলাম। 14 নম্বরে আমি কি দেখাবো? কোচি। চলো এবার কোচি দেখিয়ে দিই। কোচি শহরটি আছে এই যে ভি শেপটি গেল, এই ভি শেপের ঠিক এই জায়গাতে, একদম এখানে গোল করে দেবে। যেভাবে শহরটি আমি চিহ্নিত করেছি এইভাবে শহরটি দেখিয়ে দেবে, গোল করে পুরো কালো কালার করে দেবে। অ্যারো মার্ক দিয়ে বাইরে লিখে দিচ্ছি 14 নম্বর হলো কোচি। আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা পরীক্ষায় ঠিক এইভাবে 10টি পয়েন্ট দেখাবে, না হলে কিন্তু নম্বর পাবে না। হয়তো তুমি তাড়াহুড়োর মধ্যে শুধু নম্বরটা লিখে দিয়ে আসলে, নাম লিখলে না, হয়তো স্যারের চোখে পড়লো না, তোমার কিন্তু পরীক্ষায় নাম্বার কেটে দেবে। তো এরকম হয়, অনেক ক্ষেত্রেই হয়। আমার ক্ষেত্রেও এরকম হয়েছে বিভিন্ন সময়, যে আমি খাতা যখন চেক করি হয়তো দেখতে পারি যে ছেলেটি ঠিক জায়গায় করেছে কিন্তু কোনো নাম দেয়নি, কোনো কিছু করেনি, হয়তো সে পুরো নাম্বার পেলো না। তো এই জিনিসগুলো করবে না, তাড়াহুড়ো করবে না। 10 নম্বর আছে, 10-এ 10 পেতে হবে। তো চলো 14 নম্বর কী বললাম? কোচি। এখানে নির্দেশিকাতে আমি দেখিয়ে দিলাম। এবার লাস্ট পয়েন্টটি রয়েছে কি, 15 নম্বর হলো মুম্বাই হাই। আচ্ছা, মুম্বাই হাই আশা করি তোমরা সবাই জানো কোথায় আছে। মুম্বাই হাই কি একটি পেট্রোলিয়াম উত্তোলক অঞ্চল, তাই না? তো এটা নিশ্চয়ই সমুদ্রের দিকে হবে। আচ্ছা, এবার মুম্বাই আছে এইসব সাইডে, তো এর ঠিক লেফট সাইডে আসবে। যেখানে মুম্বাই আছে এর ঠিক লেফট সাইডে আসবে এখানে। তো মুম্বাই হাই আমি এরকম উল্টো টি দিয়ে লিখে দিলাম। কেমন? উল্টো টি, আর কিচ্ছু না। জাস্ট আমি যেই রকম সিম্বল দিচ্ছি তোমরা সেইভাবেই শিখবে। কেমন? আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি 15 নম্বর দিয়ে মুম্বাই হাই। এখানেও নির্দেশিকাতেও আমি সেম তাই করব। ঠিক আছে, খুব ভালো মতো এবার মানচিত্রটি দেখো। সেট 3-তে আমি এই 15টি মানচিত্র করলাম। তো দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি এইভাবেই তোমাদের ক্লাস 10 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত বা 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত বিভিন্ন রকম ইনফরমেশন নিয়ে আমি ভিডিওগুলো বানাই। অনেক খাটাখাটনি করেই আমি ভিডিওগুলি বানাই, যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়, তোমাদের সুবিধার জন্য। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং সাবস্ক্রাইব করা একটি সুবিধা, যে ফিউচারে কোনো দরকারি জিনিস যেগুলো তোমাদের দরকার হবে সেগুলোর নোটিফিকেশান তোমরাই ফার্স্ট পাবে। আচ্ছা, এবার দেখে নাও এই 15টি পয়েন্ট খুব ভালো মতো দেখো। আমি পেন দিয়ে করলাম বলে হয়তো কোনো জায়গায় একটু হিজিবিজি হলো, ঠিকই, যে তোমাদের বোঝানোর জন্য আমি পেন দিয়ে করেছি। তোমরা অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে করবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। 10টি পয়েন্ট হবে, আমি তো আজকে 15টি পয়েন্ট করলাম, আর বেশিরভাগটি দক্ষিণ ভারতের অংশগুলো দেখালাম, ওই ইম্পর্টেন্ট অংশগুলো। তো তোমাদের পরীক্ষা শুধু দক্ষিণ ভারতে না, পুরো ভারত থেকে বিভিন্ন রকম পয়েন্ট দিবে। তো তোমরা তার জন্য যে কী কী পয়েন্ট আসতে হবে তার জন্য তোমরা সেট 1 এবং সেট 2 দেখবে। তো আজকে আমি এটুকুই করে দেখালাম। তো এইভাবেই পাশে থাকবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।